মিম সাকিনের নিয়ম তিনটা। মিম সাকিনের নিয়ম কয়টা বলেন তো? তিনটা। একটা হচ্ছে মিম সাকিনের পরে যদি মিম থাকে, মিম সাকিনের পরে যদি মিম থাকে এটাকে বলে ইদগামে মিথলাইন বা ইদগামে শাফাউই। কি বলে বলেন তো? ইদগামে মিথলাইন বা ইদগামে শাফাউই। যেমন وآمنهم من خوف, এই যে মিম সাকিনের পরে মিম আসছে। আরেকটা হচ্ছে মিম সাকিনের পরে বা আসলে এটাকে বলে ইখফায়ে শাফাউই। কি বলেন? ইখফায়ে শাফাউই। এক্ষেত্রে আপনাদেরকে গুণনা করতে হবে। যেমন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। কেমন? মিম সাকিনের পরে বা, মিম সাকিনের পরে মিম আসলেও গুণনা করতে হবে, মিম সাকিনের পরে বা আসলেও গুণনা করতে হবে। বা এবং মিম ছাড়া আর বাকি যে বর্ণগুলো আছে এগুলো যদি মিম সাকিনের পরে আসে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হয়, স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হয়। যেমন আপনারা বলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাকি আলহামদু এরকম বলেন কেন? মিম সাকিনের পরে দাল আসছে। আবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানেও আলাইহিম মিম সাকিনের পরে ওয়া আসছে, এই জন্য আমরা গুণনা করি নাই। আলাইহিম ওয়ালাদ আমরা তো বলি না, ঠিক না? তাইলে কয়টা নিয়ম পেয়েছি বলেন তো? তিনটা। মিম সাকিনের পরে মিম আসলে ইদগাম হবে, কেমন? আবার মিম সাকিনের পরে বা আসলে ইখফা করতে হবে, মিম সাকিনের ইখফা। আবার বা এবং মিম ছাড়া অন্য যে কোনো বর্ণ আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ার নামই হচ্ছে ইজহারে শাফাউই। তাহলে ইদগামে শাফাউই বা ইদগামে মিথলাইন, ইখফায়ে শাফাউই, আর হচ্ছে ইজহারে শাফাউই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।